আশিস বেঙ্গলে ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 7-এর অধ্যায় 21 চতুর্ভুজ অঙ্কন। গত ক্লাসে কষে দেখি 21-এর আমরা 2-এর দাগের ডি পর্যন্ত কষেছিলাম। আজকের কষবো এই 2-এর দাগের ই, এফ, জি, এইচ, 4টা চতুর্ভুজ আমরা অঙ্কন করব। আমার ভিডিওগুলি দেখার সময় অবশ্যই তোমরা ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে। ভিডিওগুলি তাতে তোমাদের দেখার সুবিধা হবে এবং অঙ্কনগুলি বোঝার সুবিধা হবে। তাহলে প্রথমে কী বলেছে এর দাগে দেখো, একটি রম্বস বিএসটি আঁকি যার বিএস সমান 6.8 সেমি এবং ইটি সমান 5.8 সেমি। তাহলে দেখো দুটি রেখা আমরা টেনে নিয়েছি, একটি 6.8 সেমি, একটি 5.8 সেমি। দেখো তাহলে একটির নাম কি, এটা বিএস, এটার নাম কি বিএস, তাহলে বিএস। আর একটার নাম কি বলেছে না ইটি। তাহলে দেখো যেহেতু রম্বস তাহলে এটা ইটি। তাহলে যেহেতু রম্বস এভাবে যোগ করব আমরা। তাহলে দুটি কর্ণ দিয়েছে আমাদের, কি দিয়েছে না দুটি কর্ণ দিয়েছে। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আমরা জানি। তাহলে দেখো প্রথমেই আমরা একটি যে কোনো সরলরেখা টেনে নিয়ে এসো, সমকোণে সমদ্বিখণ্ডিত করে যেহেতু। তাহলে যে কোনো একটি সরলরেখা আমরা টেনে নিয়ে এসো, টেনে নিলাম। এবার এটা 6.8 সেমিটা আমরা করবে, 6.8 সেমি কেটে নিয়ে এসো। তাহলে 6.8 সেমি আমরা কেটে নিলাম। এই 6.8 সেমি কেটে নিলাম। এটার নাম কি বলেছে বিএস। তাহলে এটার নাম আমরা দেব বিএস আর প্রথমে বিএক্স। এবার দেখো আমরা কি জানি না রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটাকে প্রথমে সমকোণে সমদ্বিখণ্ডিত করি এসো। তাহলে দেখো হাফের চেয়ে আমরা একটু বড় ফাঁক নিয়ে নিলাম। তাহলে হাফের চেয়ে বড় ফাঁক নেব। তাহলে উপরে কাটলাম, আবার ওইখানে বসিয়ে আমরা নিচে কাটলাম। এবার আবার এই বিন্দুতে বসাও, বি বিন্দুতে বসাও, এখানে কাটলাম, আবার এখানে কাটলাম। এবার দেখো এই দুই ছেদ বিন্দুকে আমরা যোগ করে দিয়েছি। তাহলে এটা সমদ্বিখণ্ডিত হলো, বিএসটি সমদ্বিখণ্ডিত হলো। তাহলে বিএসটি সমদ্বিখণ্ডিত হলো। এবার দেখো এটা একটি কর্ণ ধরবো আমরা। এটা কত বলছে 5.8 সেমি। তাহলে দেখো 5.8 সেমি যদি হয়, আমরা 2.9 করে ধরলে 5.8 সেমি হবে। তাহলে দেখো 2.9 করে যদি ধরি, এই যে দেখো ঠিক 2.9 আমরা ফেলেছি। দেখো দেখেছো 2.9 আমরা ফেলেছি আর 5.8 বলেছে। তার মানে এই যে 5.8, এই যে 5.8 আর এটা এই যে, তাহলে দেখো এখান থেকে এটা 2.9 আর এখান থেকে এটা 2.9। তাহলে মানে 5.8 পেলাম আমরা, অর্ধেক অর্ধেক এটা সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে দেখো এবার এই বিন্দু, এই যে এই বিন্দু আর এই বিন্দু, এখান থেকে এটা যোগ করব, এখান থেকে এটা যোগ করব, এখান থেকে এটা যোগ করব, এখান থেকে এটা যোগ করব। তাহলে আমাদের রম্বসটি হয়ে যাবে। দেখো এই রেখাটি সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা আমরা কম্পাসটি, দেখো কম্পাসটি ফেলে দেখে নিচ্ছি। দেখো এধার যদি সমান হয়, এ দেখো এধার আর এধার, দেখো আমাদের সমান কাটা হয়েছে। তার মানে আমরা এ কোণটাকে সমদ্বিখণ্ডিত, এ কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করলাম। এবার এখান থেকে এখানে টেনে নিয়ে এসো,
এই টানলাম, এই টানলাম এবং নাম দিলাম কি, এটার নাম হচ্ছে ইটি। ইটি তাহলে দেখো রম্বস এখানে লিখিয়ে দিয়েছো, রম্বস BEST অঙ্কন করলাম। যার কর্ণদ্বয় যথাক্রমে 5.8 সেমি ও 6.8 সেমি। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই জ্যামিতিটি কিভাবে আমরা অঙ্কন করলাম। এটা ঈদ দাগ হলো। এবার দুইয়ের EF। তাহলে এফের দাগে কি বলেছে দেখো, এফের দাগে বলেছে একটি বর্গক্ষেত্র DEAR আঁকি, যা DE সমান 5.2 সেমি। তাহলে একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে বলেছে, DE সমান 5.2 সেমি। তাহলে বর্গক্ষেত্র মানে দেখো তার প্রত্যেকটি কোণ সমকোণ হবে এবং ডি বাহুর দৈর্ঘ্য দিয়েছে, এটা কর্ণের দৈর্ঘ্য দেয়নি। কর্ণর দৈর্ঘ্য দিলে তাহলে DA বলতো বা ER বলতো, তাই না? হয় DA বলতো, নাহলে ER বলতো। যেহেতু DA বলেছে, DE বলেছে, তাহলে এটি একটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে। তাহলে বর্গক্ষেত্রটি আমরা অঙ্কন করি এসো। তাহলে প্রথমে একটি 5.2 সেমি বাহু অঙ্কন করি এসো। তাহলে 5.2 সেমি বাহু। তাহলে এই দেখো, এই যে 5, 1, 2, তাহলে 5.2 সেমি, এই 5.2 সেমি, তাহলে 5 এটা 5.2 সেমি। বাহুটির নাম কি বলেছে? BA। এবার দেখো, তাহলে বর্গক্ষেত্র অথবা যদি আয়তক্ষেত্র অঙ্কন করতে হয়, প্রথমে আমাদের একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে একটি যে কোনো মাপের বাহু, ধরো এই বাহুটার নাম দিলাম আমরা BX। তাহলে দেখো 90 ডিগ্রি যে কোনো একটি ফাঁক নিলাম পেন্সিল কম্পাসে। এবার এই প্রান্তে বসাতে পারি, এই প্রান্তে বসাতে পারি। তাহলে এই প্রান্তে বসালাম, বসিয়ে দেখো 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি আমরা। ফাঁক আর ছোট বড় করছি না আমরা। এই ছেদ বিন্দুতে বসিয়ে এভাবে কাটলাম। আবার দেখো এই ছেদ বিন্দুতে বসিয়ে এভাবে কাটলাম, আবার ওপরে একটা কাটলাম, আবার এই ছেদ বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম। এবার দেখো এই বিন্দু থেকে এই ছেদ বিন্দু আমরা যোগ করে দিয়ে এসো। এই যোগ করে দিলাম। এবার দেখো, এবার বাহুর মাপ নিয়ে এসো, বি এর বাহুর মাপ নিয়ে আসো। তাহলে BA এখানে কাটলাম, ছোট হয়ে গেছে, একটু বড় করে নিয়ে এসো। বড় করা খুবই কঠিন ব্যাপার, একবারে বড় করে তোমরা টেনে নেবে।
টেনে দিলাম। দেখো ওই একই মাপে এই আবার এইখান থেকে এই ছেদ বিন্দু থেকে দেখো উপরে কাটবো, আমরা উপরে কাটবো, এই ছেদ বিন্দু থেকে আবার এখানে কাটবো। এবার দেখো যোগ করে দিয়ে এসো। তাহলে এটা নাম দিলাম বি এ, আর এটা ডি, তাহলে ডি ই এ আর, ডিই এ আর। তাহলে বর্গক্ষেত্রটির নাম কি হলো? ডিই এ আর। এটা ডি বিন্দু, তাহলে ডিই এ আর। তাহলে দেখো বর্গক্ষেত্র, এগুলো বাহুগুলোর মাপ কত হয়েছে না, বাহুগুলোর মাপ 5.2 সেমি, এটাও 5.2 সেমি, এটাও 5.2 সেমি। বর্গক্ষেত্র মানে সব বাহুর দৈর্ঘ্য সমান, আর এটাও 5.2 সেমি। এবার দেখো তাহলে 2-এর এফ হয়ে গেল। এবার জির দাগে কি বলেছে? একটি আয়তক্ষেত্র আর ই এ ডি অঙ্কন করি, যার আর ই সমান 6 সেমি, ই এ সমান 5 সেমি। তাহলে দেখো দুটো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দিয়েছে, যেহেতু আর ই 6 সেমি আর ই এ সমান 5 সেমি। দেখো যদি কর্ণ দিত তাহলে একটা লেটার ছেড়ে দিত, এখানে আর পরে এ দিত অথবা ইর পরে ডি দিত, এই ডি বলতো বা আর এ বলতো, মানে এখানে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দিয়েছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র অঙ্কন করতে হলে আমাদের প্রথমেই বর্গক্ষেত্রের মতো একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, এবং দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য তো দেওয়াই আছে। তাহলে প্রথমেই দেখো আমরা তাহলে 2-এর এফ, 2-এর এফ না, এটা জি, 2-এর দাগে জি, ই এফ হয়ে গেল, এটা জি। দেখো ছবিটি যদি আমরা কল্পনা করি তাহলে দেখো এরকম ছবিটি হবে। এই এখানে একটা 90 ডিগ্রি কোণ আমরা এভাবে অঙ্কন করব, এখানে একটি 90 ডিগ্রি কোণ এখানে এভাবে অঙ্কন করব, এভাবে অঙ্কন করব, এভাবে। এবার তার মধ্য দিয়ে রেখাটি চলে যাবে, এবার এভাবে এই এটা 6 সেমি হবে, এটাও 6 সেমি হবে, এটা 5 সেমি হবে, এটা 5 সেমি হবে। এরকম একটি আয়তক্ষেত্র ছবি হবে, এবং নাম হবে আমাদের কি? আর ই এ ডি। তাহলে আর ই এ ডি, আর ই এ ডি, এভাবে নাম হবে। তাহলে প্রথমে দেখো 6 সেমির মাপটি আমরা অঙ্কন করি এসো। তাহলে 6 সেমি, এই 6 সেমি, এটা 6 সেমি। তারপরে এর নাম কি দিয়েছে? আর ই, এর নাম বলেছে কি? আর ই। তারপরে এটা 5 সেমি, এর না, এটা 5 সেমি, এর নাম দিয়েছে ইএ, ইএ। এবার দেখো যে কোনো দৈর্ঘ্যের একটি প্রথমে রেখাংশ আমরা অঙ্কন করে নিয়ে এসো।
যে কোনো একটি দৈর্ঘ্যের রেখাংশ আমরা অঙ্কন করে নিলাম। এর নাম দিলাম ধরো আর ওয়াই, রেখাটির নাম কি দিলাম? আর ওয়াই। তাহলে দেখো আর বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করি। এসো, যে কোনো একটি ফাঁক নিলাম, এই আর বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এই যেখানে ছেদ করেছে ফাঁক কিন্তু আর ছোট বড় করবে না, এখানে কাটলাম। আবার দেখো এখানে ছেদ করেছে, এখানে কেটে ওপরে একটা কাটলাম, আবার এই ছেদ বিন্দুতে বসালাম, এখানে কাটলাম। তাহলে 90 ডিগ্রি রেখাটি আমাদের অঙ্কন হয়ে গেল। এবার দেখো 90 ডিগ্রি রেখাটি যেহেতু আমাদের অঙ্কন হয়ে গেছে, এবার প্রথমে আরই রেখাটির মাপ নিয়ে এসো। তাহলে আরই রেখাটির মাপ নিলাম, এখানে বসিয়ে কাটলাম। এবার ই এর রেখাটির মাপ নিয়ে এসো। দেখো ই এর রেখাটির মাপ নিয়ে এখানে এই যে এখানে একটা কাটলাম, আর এখানে বসিয়ে এখানে একটা কাটলাম। তাহলে এটা আর ই। আবার দেখো তাহলে এই মাপটা নিয়ে এসো। এবার দেখো এই যে এখানে বসিয়ে এই কেটে দিলাম। তাহলে দেখো এটা আর ই, এ ই এ, এটা এই যে ই এ, আর এটা এই। তাহলে এবার দেখো, এবার এটা হচ্ছে ডি, আর ই এ ডি, রিড। তাহলে এটা কত? এটা 6 সেমি। এটা কত? এটা 6 সেমি। এটা কত? এটা 5 সেমি। এটা কত? এটা 5 সেমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে জ্যামিতিটি কিভাবে হলো। এবার 2-এর দাগের এইচ, 2-এর এইচ করবো আমরা। তাহলে দেখো 2-এর এইচে কি আছে? একটি চতুর্ভুজ এসএনডি আঁকি, যার এসএ সমান 5.6 সেমি, এন সমান 4.5 সেমি এবং এএসএনডি সমান 45 ডিগ্রি, এসএন সমান 75 ডিগ্রি এবং এএনডি সমান 110 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো চতুর্ভুজটি যদি আমরা এভাবে অঙ্কন করি, দেখো তাহলে এই দেখো এটা, তাহলে এই এটা কত? এসএনডি, এটা 75 ডিগ্রি, এসএনডি কত? 75 ডিগ্রি। তাহলে এসএনডি 75 ডিগ্রি, এসএন 75 ডিগ্রি। আর তারপরে এএনডি কত বলেছে? এভাবে এএনডি বলেছে কত? এএনডি বলেছে এটা 110 ডিগ্রি। আর এসএ ডি বলেছে কত? এটা 45 ডিগ্রি। এটা কত বলেছে? 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি। আর বাহুর মাপ কি বলেছে? না এসএ সমান, তাহলে এসএ সমান 5.6, এটা 5.6 সেমি। আর এএন সমান 4.5 সেমি, এএন সমান 4.5 সেমি।
এই দুটি এইভাবেই আমাদের চতুর্ভুজটি অঙ্কন হবে। তাহলে দেখো প্রথমে দুটি বাহু, একটি হচ্ছে 5.6 সেমি, একটি 4.5 সেমি। তাহলে 5.6 সেমি একটি, তাহলে এই যে 5.6, তাহলে এটা 5.6 সেমি। নাম কি দিয়েছে? এস এ। তারপরে কি বলেছে? এন সমান 4.5 সেমি। তাহলে এন সমান 4.5 সেমি। এই যে 4.5, 4.5 সেমি। এন সমান 4.5 সেমি। এবার কর্ণগুলি আমরা এঁকে নিয়ে এসো পরপর করে। তিনটে কর্ণ আমাদের অঙ্কন করতে হবে। পরপর একই সঙ্গে এরকমভাবে তিনটে রেখা তোমরা টেনে নেবে, তাতে তোমাদের সুবিধা হবে, কর্ণগুলি অঙ্কন করতে সময় কম লাগবে। তাহলে প্রথমেই আমরা 100, তাহলে এইটা এই প্রান্তটা থাকবে। নিশ্চয়ই তোমরা কর্ণের সমান করে কর্ণ অঙ্কন করতে জানো। তাহলে দেখো এই যে নিচেরটা ধরবো 110, এইটা 110, এই। তাহলে দেখো এইটা যদি এটা টানি, এটা 110 ডিগ্রি। 110-এর নাম কি বলেছে? AND। তারপরে ধরো 75 অঙ্কন করব এটা। তাহলে দেখো এই 70, এই 75, তাহলে ওই যে দাগটি দিয়েছি, তাহলে এটা 75 ডিগ্রি। এর নাম কি বলেছে? SAN। তারপরে কত বলেছে? 45 ডিগ্রি। তাহলে এই দেখো 40, এই 45। তাহলে এটা কত? 45 ডিগ্রি। এর নাম কি বলেছে? 45 ডিগ্রির নাম দিয়েছে ASAD। তাহলে ASAD। তাহলে দেখো প্রথমে একটি রেখা আমরা অঙ্কন করি। এসো, যে কোনো দৈর্ঘ্যের একটি রেখা আমরা অঙ্কন করে নিয়ে এসো। এটা যে কোনো দৈর্ঘ্যের একটি রেখা অঙ্কন করব আমরা। এই যে দেখো এটার নাম কি দেব? AN। তাহলে AN কোন, প্রথমে কেটে নিয়ে এসো AN। তাহলে AN এর মাপ আমরা কেটে নিয়ে এসো প্রথমে। তাহলে AN এর মাপ প্রথমে আমরা কেটে নেব। তাহলে দেখো AN এর মাপ আমরা প্রথমে কেটে নিলাম। তাহলে ছবিটা দেখো, তাহলে এখানে A বিন্দুতে আমরা এটার নাম দিলাম কি? AN। তাহলে A বিন্দুতে আমরা এই যে
75 ডিগ্রি কোণটি অঙ্কন করব। তাহলে যে কোনো একটি ফাঁক নিলাম আমরা, কোণের সমান করে নিশ্চয়ই তোমরা জানো কোণ কীভাবে আঁকতে হয়। এই এবার এই রেখাটি টেনে দিয়ে এসো, এই টেনে দিলাম। এইবার দেখো আমরা এস এর মাপটা নিয়ে নেব। এস এ, এই যে এস এ, এই যে এস এর মাপটা নিলাম, এস এর মাপটা কেটে দেব। এটা এস এ। এইবার দেখো তাহলে এ এস, এই যে এই কোণটা অঙ্কন করব, 45 ডিগ্রি কোণটি অঙ্কন করব আমরা। তাহলে 45 ডিগ্রি কোণের সমান করে কোণটা অঙ্কন করিয়েছ। তাহলে দেখো এই যে বসালাম, এই কাটলাম, তাহলে দেখো এই এখানে বসালাম, এই কাটলাম। এবার 45 ডিগ্রি মাপটা এখানে, এই মাপটা নিয়ে এসো, এই তাহলে এবার দেখো, তাহলে এই 45 ডিগ্রি কোণটি আমরা অঙ্কন করিয়েছি। তাহলে 45 ডিগ্রি কোণটি অঙ্কন করছি। এইবার দেখো এই কোণটি কত, 110 ডিগ্রি, মানে এই যে এন বিন্দুতে 110 ডিগ্রি, এই যে এ এন ডি। তাহলে 110 ডিগ্রি কোণের সমান করে আমরা কোণটি অঙ্কন করব। এই তাহলে এই কাটলাম। এবার এই মাপটা নিই, তারপরে এখান থেকে এই কাটলাম। এবার দেখো এই, তাহলে এই বিন্দুটার নাম কি, ডি। এই বিন্দুটার নাম ডি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো যেমনভাবে চতুর্ভুজটি, তাহলে এস এ এন ডি চতুর্ভুজ হলো, এস এ এন ডি হলো। তাহলে এটা কত, এটা 75 ডিগ্রি, এটা কত, এটা 45 ডিগ্রি, এটা কত,
এটা 110 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 110 ডিগ্রি। এই বাহুটা কত না 4.5 সেমি। এ বাহুটা কত? 5.6 সেমি। তাহলে দেখো চতুর্ভুজ SAND অঙ্কিত হলো, অঙ্কিত করলাম, যার AN সমান 4.5 সেমি, SA সমান 5.6 সেমি, কোণ ASD সমান 45 ডিগ্রি, কোণ SAN সমান 175 ডিগ্রি, 75 ডিগ্রি, আর কোণ AND সমান 110 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো জ্যামিতিটি অঙ্কন করলাম আমরা। এটা একটু কঠিন আছে, তাই না? যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।